ফর্মটা পূরণ করার আগে অবশ্যই দেখে নেবেন নিজের নাম, ক্রমিক নাম্বার, ঠিকানা যা যা আছে, অংশ নাম্বার সব কিছু অবশ্যই মিলাই নেবেন। মিলাই নিয়ে যে এখানে নিজের একটা ছবি রয়েছে যেটা আপনার ভোটার কার্ডে বর্তমানে রয়েছে, আর সাম্প্রতিক ফটো সাটন বর্তমানে একটা নতুন ছবি উঠাই নেবেন। সেই ছবিটা এখানে দেবেন, যেই ছবিটা কিন্তু আগামীতে যে ভোটের নতুন যে কার্ড আসবে সেই কার্ডে কিন্তু এই যেই ছবিটা এখন দেবেন সেই ছবিটাই কিন্তু আসবে। এটা হচ্ছে আগের ছবি, আগে যে ভোটার কার্ডটাতে আপনার এই ছবিটা আছে। এবার বর্তমানে ভালো একটা ছবি এখানে সাঁটাবেন, অবশ্যই সেই ছবিটা কিন্তু আগামীতে যে নতুন ভোটার কার্ড আসবে সেটাতে আসবে। এবার দেখেন এখানে জন্ম তারিখ, ফর্মটাতে প্রথমেই আছে জন্ম তারিখ, নিজের জন্ম তারিখটা দেবেন যেটা আপনার জন্ম তারিখ ঠিক আছে। অনেকের দেখবেন ভোটার কার্ডে একটা, আধার কার্ডে আর একটা জন্ম তারিখ দেওয়া থাকে, তো আপনার যেটা মেনশন করবেন সেটাই কিন্তু এখানে দেবেন। এই ভোটার জন্ম তারিখটাই কিন্তু আগামী নতুন ভোটার কার্ডে কিন্তু চলে আসবে। আধার নাম্বারটা অবশ্যই দেবেন, নিজের নাম্বারটা, যেহেতু এখন আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক থাকে, তো আধার কার্ডটা অবশ্যই মেনটেন করবেন। মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার যদি এপিক নাম্বার থাকে 2002-এর লিস্টটাতেই পাওয়া যাবে যদি পিতার থাকে নাম্বার। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। এবার এটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর নাম। এবার অ্যাপ্লিকেশানটা দেখতে হবে যে কে করছে। অ্যাপ্লিকেশানটা যদি ছেলের থাকে তাহলে স্ত্রীর নাম দিতে হবে, আর যদি মেয়ের থাকে তাহলে ওখানে স্বামীর নামটা দিতে হবে। এবার স্বামী স্ত্রীর এপিক নাম্বার, এই অপশানটাতে কোনো কিছু লেখার দরকার নেই। এবার আসছে দুইটা বক্স রয়েছে, এদিকে একটা রয়েছে সর্বশেষ SIR নির্বাচন তালিকা থাকা নির্বাচনের বিবরণ, আর একটা রয়েছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR দেওয়া রয়েছে। এখানে কিন্তু অনেকেরই প্রবলেম হয় ফর্মটা পূরণ করার সময়, অনেকে আমাকে ফোনও করেছে যে কোনটা ঘরে কি লিখবে, এই নিয়ে কিন্তু অনেকে সমস্যায় পড়েছে। তো এখানে একটু ভালো করে ধ্যান দিয়ে দেখুন, এই যে রয়েছে সর্বশেষ SIR নির্বাচন তালিকা থাকা নির্বাচনের করে বিবরণ, মাথায় রাখবেন এই যে এটা হচ্ছে বাসায়, এই বাসায় যদি নাম থাকে 2002 সালে যে করছে, যেমন এটা আমি করছি, আমার এটা ফর্মটা, আমার যদি 2002 সালে যদি লিস্টে নাম থাকে তাহলে এখানে আমার ডিটেলসটা লিখব। আর যদি আমার 2002 সালে না থাকে তাহলে আমাকে এই ঘরটাতে আমার গার্জেন ডিটেলসটা লিখতে হবে। মানে 2002 সালে কার আমি সাপোর্টিং দিচ্ছি, বাবার দিচ্ছি না কার দিচ্ছি, তার এখানে ডিটেলসটা লিখতে হবে। 2002 সালে যেহেতু আমার নাম নেই, আমার জন্ম যেহেতু 1994, তাহলে আমার 2002 সালে থাকার কথা না। যেহেতু আমার 2002 সালে নাম নেই, তার জন্য আমি এই ঘরটা ফাঁকা রেখে দেবো, এখানে আমার কিছু লেখার দরকার নেই। এখানে এই ঘরটাতে চলে আসবো, ডান সাইডের ঘরটাতে, এটাতে আমি লিখবো আমি কার ডকুমেন্টস দিচ্ছি সাপোর্টিং, তাহলে আমার বাবার। এবার 2002 সালের লিস্টটাতে দেখবেন এই যে এটা হচ্ছে 2002 সালের লিস্ট, এরকম একটা বার হবে, যার আপনি সাপোর্ট করে দিবেন তার এখানে লিস্টের নামটা বার করবেন। 2002 সাল, বিধানসভা 34 নম্বর, অংশ নম্বর সব দেওয়া আছে। তো আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি 124-এ আমার বাবার নাম রয়েছে, তার বাবা মানে আমার দাদুর নাম, তারপরে এখানে আমার বাবার এই যে ভোটার কার্ড নাম্বার দেওয়া আছে। তো আমি এটাকে মেনশন করব 2002 সালের এই ঘরটাতে লিখব, বাবার নাম লিখব, এপিক নাম্বার যদি থাকে, যেহেতু আমার আছে তো আমি লিখব। এবার আত্মীয়ের নাম, মানে আমার এখানে বাবার নাম মানে দাদুর নাম, সম্পর্ক আমার বাবার সাথে সম্পর্ক কী, তাহলে ফাদার, জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম, তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অংশ, ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে। এই যে আমি এখানে যে 2002 সালের যে লিস্টটা দেখালাম আমার, এখানে রয়েছে কত 124 রয়েছে নাম, তো আমাকে এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যায় যে 124 এখানে লিখতে হবে। অংশ নম্বর কথা বলবো 2002 সালের যে লিস্টটা, এই 2002 সালের যে লিস্টটা, এখানে অংশ নম্বর রয়েছে, সেই 6 নম্বর অংশ, এখানে আমাকে অংশ নম্বর লিখতে হবে। বিধানসভা 34 নম্বর এটা যেহেতু আমাদের, তো এটা লিখতে হবে। এভাবে ফর্মটা অবশ্যই চেষ্টা করবেন বাংলা থেকে না লিখে ইংরেজি থেকেই আপনারা এই ফর্মটাকে পূরণ করবেন। যেহেতু BLO এই ফর্মটাকে টোটাল কিন্তু ইংরেজি থেকেই ডাটাগুলো এন্ট্রি করবে। BLOর যে একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসে
এই ডাটাগুলো ফর্মগুলো এন্ট্রি করবে সেখানে কিন্তু সব ইংরেজিতেই রয়েছে। তাহলে আপনারা যদি আপনাদের আধার কার্ড ভোটার কার্ড দেখে যেটা ইংরেজিতে নামটা সঠিক সেটা দিয়েই যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু বিএলওগুলোরও সুবিধা হবে। কিন্তু এই ফর্মটা আবার বাড়িতে নিয়ে গিয়ে টোটাল ফর্মটা তাদের যে বিএলওর যে অ্যাপস রয়েছে তাদের অ্যাপসে কিন্তু টোটাল ডাটাগুলো ইংরেজিতেই পূরণ করবে। তাই বারবার বলবো যে আপনারা অবশ্যই এই ফর্মটাকে ইংরেজিতে কি পূরণ করবেন।